সৈকত এরকম করে চালাচ্ছে ময়ে ময়ে। ও তোমরা তো অনেক ক্যাফেতে গিয়ে থাকবে, কিন্তু আজকে তোমাদের নিয়ে যাবো একটা ইউনিক টাইপস অফ ক্যাফেতে। সেটা যাওয়ার এন্ট্রি হচ্ছে এটা। হোয়াট ইজ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। চলে এসেছি নতুন একটা ব্লগে। সেটা নতুন বছরের শুরু থেকে শুরু করেছি আমি বাইকের আপডেট। এই বছর অনেক কিছু হবে, অনেক কিছু দেখতে পাবো। বাইকের মডিফিকেশন শুরু করে দিয়েছি গাইজ। নতুন দুটো পার্টস আমি নিয়েছি, কারণ হেডলাইটটা একটু ওল্ড লাগতো। হেডলাইট আর ব্যাক প্যানেলটা নিয়ে আমার প্রবলেম ছিল, বাট এই লুকটা স্টিল সেক্সি লাগে ব্রো। এই জন্যই আমি প্রথমে কি চেঞ্জ করলাম, বাইক চেঞ্জ করার অকাত তো নেই, সেজন্য চেষ্টা করলাম আমি আমার বাইকের ফ্রন্ট লুক এবং ব্যাক লুক চেঞ্জ করে দিয়েছি। এখন অনেক কিছু বা কালার বাকি, স্টিকারিং বাকি, আরো একটা প্ল্যান করছি গাইজ, সেটা না হয় পরেই বলবো। এটা বলো কেমন লাগছে তোমাদের বছরের শুরুতে নতুন আপডেট বাইকের আপডেট দেখার জন্য আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন এবং পেজটা যারা এখন ফলো করেনি, ফলো এবং দুটো সাবস্ক্রাইব দুটোই করে দাও। আর এখন থেকে সবাই রেগুলার রাইডের প্ল্যান চলছে আমাদের। আর থ্যাংক ইউ ফর এইভাবে ইউটিউবে সাপোর্ট করার জন্য। আর নতুন বছরে সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার। আমার ফুয়েল কম আছে, কিন্তু আমি কি যেতে পারবো অতটা দূর? আর জ্যাম থাকার পরে আমি বুঝি না লোকজন কেন হর্ন মারে, শুধু জানে যেতে পারবে না, তারপরে হর্ন মারতে থাকে। ওয়াও, কেটিএম এর উপর বসে বসে সেলফি তুলছে, নাইস। ভাই কি ফাটা চোরা জ্যাম মাইরি। ওই শীতের টাইমটা একটাই প্রবলেম হয়, সেটা হচ্ছে ভাইজার নিচে থাকলে কথা বলাতে পুরো ভাইজারটা ধোয়া হয়ে যায়। কারণ গাইজ আমার এন্টিফগ নেই। সামনে আমি একটা নেভি দেখতে পাচ্ছি। নেভিটা একটা টাইমে আমার ফেভারিট ছিল, এখনো লেজেন্ড, খুব কম লোকজনের কাছে আছে। নর্মাল স্কুটিতে ট্যাঙ্কি পেছনে থাকে, কিন্তু এই ট্যাঙ্কিটা উপরে বাইকের মতো ছোট্ট একটা বাইক। বাইকের স্টাইলিশ আছে দেখছো, অলরেডি টেলিটেডি কোম্পানি থেকে লাগিয়ে দিয়েছে হোন্ডার। হোন্ডার এই গাড়িটা খুব একটা দেখা যায় না, কারণ এই গাড়িটা হোন্ডা কিছুদিন বের করে তারপরে বন্ধ করে দেয়। তো কিছু যারা নিয়েছে শুধুমাত্র তাদের কাছেই আছে। আমার যদি কখনো টাকা পয়সা ঠিকঠাক হয়, আমি কোনো তো একটা কিনবো কিছুদিন ইউজ করার জন্য, কারণ আমার এই গাড়িটা এখনো ভালো লাগে। আর যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা ব্যবহার করার মজাই আলাদা। যেরকম আমার এই V2। তো এই জ্যামের চক্করে আমি আমার বন্ধুদের হারিয়ে ফেলেছি। জয় আর রাজ পেছনে রয়ে গেছে। ভাই অনেক কষ্টে বাসটাকে ওভারটেক করেছে। বাসটাকে সে 1 নম্বর গেটের ওই শুরুতে পেছনে ছিলাম। এখন আমার আগে ফুয়েল আপটা করে নিই। দাদু 502 অনলাইন লক হয় না দাদু? ফাইনালি আমাদের মধ্যে জয়রা চলে এসে, আর আমি ওয়েল আপ কমপ্লিট করে এখন আমি যাচ্ছি। ওই জ্যাম কাটানোর টাইমে আমি আর জয় আগে বেরিয়ে গেছি, আর রাজ আমাদের পেছনে ছিল। টাইমটায় রাজের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায় অন্যের দোষে। যখন নিজের অ্যাক্সিডেন্ট হয় খুব খারাপ লাগে। আজ একটু আগে রাজের সাথে একটা ইনসিডেন্ট ঘটে যায়, মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় ওই কাকুটার দোষে। তোমরা আগে প্রথমে ভিডিওটা দেখো, তারপর আমি এক্সপ্লেন করছি ব্যাপারটা কি হলো। আমি আস্তে আস্তে বেরিয়েছি, আমার গাড়ি 40 স্পিড ছিল না, আমার হচ্ছে ফুটে যাচ্ছে। তুমি হট করে রানিং এসছো। আমি একদম স্লো ছিলাম গাড়ি নিয়ে। আমি না ওভার স্পিডিং করেছি না কিছু, হট করে বললেই হয়ে যাবে। এইখানে বলো যে এখানে দোষটা কার ছিল? এখানে রাজের মতো আসছিল, আর উনি একটা ব্লাঙ্ক স্পট দিয়ে হুট করে যদি কেউ টার্ন নেয়, গাড়ির পেছন থেকে যদি কেউ টার্ন নেয়, কি করে দেখবে একটা লোক? ওনার মিনিমাম সেন্সটুকু নেই যে একটা গাড়ির পেছন থেকে একটা ব্লাঙ্ক স্পট থেকে কখনো ইউটার্ন নিতে নেই। আর সেই গরম দিচ্ছে, এত স্পিডে কেউ যায়? রাজের কোনো স্পিডই ছিল না। ওইখান থেকে সবেমাত্র গাড়িটা একটা লঞ্চ করলে, এটা থরি না ডিউক যে পিকআপ ধরলেই ভাই 100 উঠে যাবে। এটা তো আর রকেট নিয়ে বেরোয়নি আজকে যে ওর 100 উঠে গেছে ভাই, হাই স্পিডে চলছে। উনি প্রথমে কথা এখান থেকে এইটুকুতে এত জোরে কেউ যায়? আরে বাবা, থাকলে কি গাড়িটা ঠেলে নিয়ে যাবে? যারা ভিডিওটা দেখছো, দেখলে তো এইরকম ব্ল্যাঙ্ক স্পট থেকে কখনোই ওভারটেক করবে না। তো হয়তো তোমার লেগে যেতে পারে। যদি ওখানে একটা রাজের বাইকটা না থেকে যদি একটা 4 চাকা থাকতো বা একটা লরি থাকতো, তুমি তো নিজে ওটার নিচেই ঢুকে যেত। রাস্তায় যারা চলাচল করবে প্লিজ এরকম একটু সেফলি চলাচল করো। আর বাই দ্য ওয়ে, আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা এখন ঘুরতে অসংখ্য চলে এসেছি। গাড়িতে নতুন বছরে নতুন মডিফিকেশন শুরু করছি গাইস। এই বছর গাড়ি ধরে পুরো লুকই চেঞ্জ করে দেবো। গাড়িটাতে এমন টাইপসের মডিফাই করতে হবে যে কেউ দেখে বলবে যে ভার্সন 2 এমন হতে পারে। চলো তোমাদের নিয়ে যায় এমন একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো, সেটা হচ্ছে ইউনিক জায়গা। সেখানটায় কেউ যায় না এবং সেখানটায় যেতেও হবে একটা ইউনিক স্টাইলে। চলো আজকে তোমাদের সেখানটায় নিয়ে যাবো। একটু ভাই এই ভাঙাচোরা জায়গাতে যেতে হবে, সেটা অফবিট জায়গা, যায় না তোর পছন্দ হবে কিনা, বাট তোমাদের নিয়ে যাই। তোমরা কমেন্ট করে জানাও যে জায়গাটা কেমন লাগলো। তুমি যদি মনটাকে শান্ত করতে চাও, তাহলে তোমাদের এই জায়গায় আসতে হবে এবং একটা আলাদা রকমের ভিউ আছে। চলো আগে সেখানটায় যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। ভাই কোথায় চলে এসছি আমরা, দেখো এটা হচ্ছে এটা কি সৈকত এরকম করে চালাচ্ছে ময়ে। ও ভাই, তা আমি কেন বাদ যাবো? আমি তোদের মাঝখানে গিয়ে ঢুকে যাই।
এটা কি চলছে আমাদের মধ্যে? আমি উঠে গেছি ভাই, জয় উঠে গেছে। আমাদের মধ্যে আলাদাই বাউল চলছে। ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি। আমরা তো অনেক ক্যাফেতে গিয়ে থাকবে, কিন্তু আজকে তোমাদের নিয়ে যাবো একটা ইউনিক টাইপস অফ ক্যাফেতে। সেটা যাওয়ার এন্ট্রি হচ্ছে এটা। ও ওই পাইতে তোল, ওই পাইতে তোল ভাই, ক্রাশ হয়ে গেছে। ও এই দত 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 ওই পাইতে তোল, ওই পাইতে তোল ভাই, ক্রাশ হয়ে গেছে। মারবো, ব্যাস 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 হয়ে গেছে। ওই পাইতে তোল, ওই পাইতে তোল ভাই, ক্রাশ হয়ে গেছে। আমি জানতাম এরকম কিছু একটা হবে, যেরকম ভাবে কাজ হয়ে গেছে গাড়ি, বোঝাই যাচ্ছিল। নতুন নতুন মডিফিকেশন শুরুর আগে ক্রাশ হয়ে গেছে। না না, এটা করা যাবে না, করা যাবে না। ফাইনালি আমরা আমাদের প্লেসে চলে এসেছি এবং প্লেসটা তোমাদের দেখাই। প্লেসটা হচ্ছে গাইস, আমাদের গাড়িটা আমরা এখানে রেখেছি, 3টে গাড়ি এদিকে রাখা রয়েছে। প্লেসটা দেখো, এখানে আমাদের পার হয়ে যেতে হবে ওই পারে, আর জায়গাটা হচ্ছে ওইটা। চলো আগে এটা পার হয়ে তারপর দেখাচ্ছে। পার হওয়ার এক্সপিরিয়েন্সটাও আলাদা। দিদা বসে আছে ভেতরে, একজন একজন করে আসো। এটা পার হচ্ছে ভাই কতদিন বাদে, ইউনিক প্লেস। ভয় লাগছে এবার। এখান দিয়ে যদি বাই চান্স পড়ে যায় ভাই, পুরো নিচে দেখো, পুরো একদম পুরো অবস্থা খারাপ। ও জয় দেখো, আমরাম করতে করতে আইছে ভাই ভাই ভাই। আমরা এসে একটা ইউনিক জায়গায়। এই জায়গাটার হয়তো ভিডিও কেউ আগে কখনো দেখোনি। তো আমরা ফার্স্টে ওইটা পার করলাম, এই যে খাতরকা কিলার এই জিনিসটা পার করলাম, আর আমাদের গাড়িগুলো রাখা ওইখানে দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর, মানে বসার জায়গাটা দেখো, পুরো একটা গাছের গুড়ি ফেলে রেখেছে। এইখানের ভিউটা তুমি এইখান থেকে দেখলে বুঝবে না। আমি একটু পেছনে যাচ্ছি, ব্যাকের ভিউটা তোমাদের দেখাই, মানে কতটা ওয়াও ওয়াও লাগে। এটা ন্যাচারাল ভিউ, এখানে কোনো সাউন্ড নেই, কোনো গাড়ির সাউন্ড নেই, কিচ্ছু নেই, শুধু ন্যাচারাল ভিউ। আর জায়গাটার নাম আমাকে দেখাই, বালাজি টি স্টল। এবার তোমরা ভিউটা চেক করো, ভিউটা জাস্ট ওয়াও ওয়াও লাগছে। ওখানে জয় বসে আছে, রাজ বসে আছে, আর আমাদের হেলমেট গুলো রাখা আছে। আর এইখান থেকে ভিউটা দেখো, জাস্ট কি সুন্দর লাগে এখান থেকে ভিউটা। ফাইনালি এখানে আমাদের এনজয় করা কমপ্লিট। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন হেলমেটে আবার চলে আসো মোটো ব্লগে। এখন বেরিয়েও বাড়িতে ডিরেক্ট। এখানে যে ওয়েদার, এখানে আসলে এমনি জোশটা হারিয়ে যায়। মানে এখানে এতটা শান্ত, মানে এখানে এতটাই শান্ত যে আমার এসে আমরা নিজেরাই শান্ত হয়ে গেছি। সবাই পুরো চিল। এখানকার ভিউটা দেখো, আমরা এখানে এরকম একটা প্লেসে আছি, আর আমরা চা খেতে গেছিলাম ওই জায়গাটায়। মানে এইখানের থেকে ভিউটা দেখো, ওয়াও ওয়াও প্লেস। আর এখানে আমাদের গাড়িটা রয়েছে। চলো আর বেশি কথা বলবো না, এখান থেকে বেরোবো। আর বেরিয়ে আর ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর খুব বেশি বড় করবো না। আমরা হচ্ছে রাস্তার মুখটায় চলে এসেছি। তো তোমাদের এবার বলবো যে তোমরা কিভাবে যাবে। তোমরা এতক্ষণ দেখে হয়তো বুঝতে পারোনি যে এখান থেকে এই জায়গাটা কোথায় এবং কিভাবে যাবে। এটা হচ্ছে আমাদের হাবড়া জিরাট রোড বা নৈহাটি রোড বলা যায়। এটা কি রোড? হ্যাঁ, জিরাট বা নৈহাটি রোড হবে। এখান থেকে তোমার যেতে হবে এই রাইট সাইডে। এই রাস্তাটা থেকে সোজা চলে গেলে আমরা পেয়ে যাবে জায়গাটাকে। চলো আমরা এখন এখান থেকে ঘুরে ব্যাক করব। সো এটা হচ্ছে প্লেস। তো আবারও দেখিয়ে দিই, এখান থেকে সোজা গেলেই তোমরা জায়গাটা পেয়ে যাবে। ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তোমরা চিল করো, ফান করো, হ্যাভ ফান, পিস। উল্টায় যাবো এবার। ওয়াও, আমি এখন মাঝখানে ফাটছে ভাই, দরকার নেই।